বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের প্রথম খবরটাই খুব ভালো পেয়েছি। আপনাদের একটা ভালো সংবাদ শোনাতে চাইছি। সেটা হচ্ছে 75 বছর উপলক্ষে সংসদের সমস্ত বইতে থাকছে 25% ছাড়। আমি অনেকদিন ধরেই ভিডিও করছি, আমি কোনোদিনই দেখিনি যে ওনারা 25% ছাড় দিচ্ছেন। 15% ছাড় দেন, অন্যান্যরা যেখানে এত বড় বড় ছাড় দেন ওনারা কিন্তু সবসময় কম ছাড় দেন। তবে এটাও ঠিক, ওনাদের বইয়ের দাম এমনিতেই কম, 140 টাকা, 150 টাকা, 90 টাকা এরকম দামই থাকে। 25% ছাড় মানে বিরাট ছাড়, বিশ্বাস করুন। এই ছাড়টা শিশু সাহিত্য সংসদের বইয়ে পাওয়া যায় না। তো হ্যাঁ, আমি অর্ডার করব, অবশ্যই আমি বেশ কিছু অর্ডার করব। এই দামে আমি জানি আগামীতে বই না পেতেও পারি। তবে 25% ছাড়ে কী কী বই আপনারা অর্ডার করবেন সেটার জন্য কমেন্টে করতে পারেন, কারণ আমার কাছে শিশু সাহিত্য সংসদের প্রচুর বই রয়েছে এবং প্রায় 30-এর ওপরে বই রয়েছে। তো সেগুলো নিয়ে আমি একটা রেকমেন্ডেশন ভিডিও তৈরি করে দিতে পারি, যে কোন বইগুলোর কি টপিক ইত্যাদি আপনারা জানাবেন কমেন্টে। আর অনলাইনে এটা অর্ডার করা যাচ্ছে, সরাসরি অফলাইনেও করতে পারছেন, কাজেই সব সুবিধাই কিন্তু পাওয়া যাচ্ছে। পরের আপডেট রয়েছে আনন্দলোক নিয়ে। আনন্দলোকের সারস সংখ্যা যেটা আপনারা জানেন সেটা প্রকাশ হয়ে গেছে। হ্যাঁ, আপনারা সংবাদপত্র বিক্রেতাকে অবশ্যই জানাতে পারেন, তারা এনে দেবেন, অথবা আপনি নিজেও বিপণী বিভিন্নতে গিয়ে সংগ্রহ করতে পারেন। উপন্যাস থাকছে মোট 5টি। কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, ইন্দ্রনীল সান্যাল, সুপ্রিয় চৌধুরী, অভিজিৎ তরফদার এবং রিমি মুর্শিদির রয়েছে। এছাড়াও আনন্দ সাজ, মনের কথা এবং অন্যান্য সাক্ষাৎকার ইত্যাদি নিয়ে একটা সুন্দর সংখ্যা হয়েছে আনন্দ লোকের এই যে পূজাবার্ষিকী। এবং নিচের কোণের দিকে প্রচ্ছদটাও দেখতে পাচ্ছেন। তো আপনারা অবশ্যই সংগ্রহ করতে পারেন। দাম 320 টাকা মতো, তার উপর যেরকম ছাড় বিভিন্ন ডিস্ট্রিবিউটাররা দেবেন তার উপর ডিপেন্ড করবে। তাহলে আনন্দলোক প্রকাশ হয়ে গেল, আনন্দমেলা প্রকাশ হয়ে গেল, আনন্দবাজার পত্রিকার যে পূজার সংখ্যা তাও প্রকাশ হয়ে গেল, এবং দেশ প্রকাশ হয়ে গেল। এবারে আপনাদের জন্য অপেক্ষা করছে পত্রিকা। তো সেটাতে আপনারা পুজোর ফ্রি পাস পেয়ে যাবেন, এবং সেটা কবে রিলিজ করবে দেখা যাক। পরের আপডেটটা রয়েছে বিভা ভূতভুতুম থেকে। ওনাদের এবছরে বেশ কিছু চেঞ্জেস এসছে। প্রথম কথা হচ্ছে ওনারা 18% ছাড় দিচ্ছেন 18ই অগাস্ট পর্যন্ত। আপনারা বইটার ওপরে ভুল বললাম, 24% ছাড় পাবেন এবং 250 টাকা মতো দাম পড়ছে ছাড়টার দিয়ে, আপনারা সংগ্রহ করতে পারেন। তবে এবছরে একটা চেঞ্জেস হচ্ছে যে ওই যে কচিকাচার ভূতভুতুম মানে হাঁচিবুলুর কাণ্ড কারখানা বলে যে একটি পাতলা অ্যানেক্সার একটি বই থাকতো, পত্রিকা থাকতো, তো সেইটা এবছর ওনারা কোনো কারণে যাই হোক দিতে পারছেন না, কারণ প্রি বুকিং লিঙ্ক আজকে থেকে শুরু হয়ে গেছে। আমি দেখলাম কোনো সেরকম লিঙ্ক নেই এটার জন্য। তো হ্যাঁ, এবছর শুধুই বিভা বুদ্বুতমের সংখ্যা। তবে বিভাষিকা বলে একটি পত্রিকা বিভা থেকে আসবে, এবং ভ্রমণের ওপরেও একটা বেড়ানো নিয়ে ওনাদের পত্রিকা বেরোয়, সেটাও দেখা যাক, খুব শীঘ্রই হয়তো প্রকাশ হবে। তো সব মিলিয়ে এই হচ্ছে আপডেট। কেমন লাগছে আপডেটগুলো অবশ্যই জানান। এবং তারপরের আপডেটটা রয়েছে কৃত্তিবাসের বিশেষ সংখ্যা নিয়ে। উত্তম কুমার মানে একটা সময়, একটা আবেগ, একটা চিরন্তন ভালোবাসার জায়গা। আর সেই জায়গা থেকেই উত্তম কুমারের স্মৃতির জায়গায় একটা নতুন পত্রিকা কৃত্তিবাসের বিশেষ সংখ্যা থাকছে। শীর্ষেন্দু মুখোপাধ্যায় থেকে পবিত্র সরকার থেকে শুরু করে অনেকেই লিখছেন। দাম কিন্তু কমই রয়েছে, 120 পৃষ্ঠার পত্রিকার দাম মাত্র 50 টাকা। এই পত্রিকার ওপরেও কিন্তু ছাড় পাওয়া যায়, আপনারা জেনে রাখবেন। সরাসরি আপনারা সংগ্রহ করতে পারেন কিংবা বিপণী থেকে সংগ্রহ করতে পারেন, অবশ্যই কিছুটা ছাড় তো পাবেনই। তো এই আপডেটটাও আশা রাখছি ভালো লাগলো। এবং উত্তম কুমার সম্পর্কিত আরও দুটো পত্রিকা প্রকাশ হয়েছে। একটা এই সময় থেকে প্রকাশ হয়েছে, আরও একটি প্রকাশ হয়েছে আজকাল থেকে, আজকাল পত্রিকার তরফ থেকে। তো এরকম আপডেটগুলো আমি কিন্তু দিয়েছি। যারা রেগুলারলি ফলো করেন তাদের আমার বিশ্বাস যে কোনো আপডেটই পেতে সমস্যা হবে না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার আবেদন রইল, এবং বন্ধুদের কাছেও শেয়ার করার জায়গা রইল, যাতে আরও বেশি পৌঁছে যায় এই চ্যানেলটা। এবং পরের আপডেটটা আমরা এসে পড়েছি। হ্যাঁ ঠিকই, এবারও কিন্তু বড় ছাড়। দেশের 10-এর বইমেলাতে ওনাদের বড় ছাড় রয়েছে মিত্র ঘোষ থেকে। জেনারেলি সারা বছরই ওনারা 25% ছাড় দেন, এবং যে কোনো বই কিনলে 30 টাকা মুদ্রিত মূল্যের কথা সাহিত্য 20 টাকায় পাওয়া যায়। এটা সারা বছরের বিষয়, কিন্তু দেশের 10-এর বইমেলাতে ওনারা 27% ছাড় দিচ্ছেন আর 40% ছাড় দিচ্ছেন। 40% ছাড়টা বেশ কিছু পুরনো বইয়ের ওপরে থাকছে। তো অবশ্যই আপনারা এই যে ঠিকানাটা রয়েছে লোকেশন, সেখানে যান, নিচে দেখুন ক্যাটালগের একটা কিউআর দেওয়া রয়েছে, সেটাও স্ক্যান করে নিন, নতুন বইগুলোকে দেখে নিন, এবং আপনারা অর্ডার দিয়ে দিন আপনাদের পছন্দের বই। মিত্র ঘোষ থেকে কিন্তু
এই ছাড়টাই বড় ছাড়। এরপর অগাস্ট মাসের পরে কিন্তু ওনাদের কথা সাহিত্যের সারস সংখ্যা প্রকাশ হবে, এবং তারপর কিন্তু ছাড় আস্তে আস্তে কমে যাবে। তো আমি সজাগ করে দিলাম এই বিষয়টাতে। চলুন পরের আপডেটের দিকে আমরা এগিয়ে যাই। এর পরের আপডেটটা কিন্তু সকলকে একটু সচেতন করার জন্যই দেওয়া, এটা আপনারা অবশ্যই শেয়ার করবেন এই খবরটা। সেটা হচ্ছে ভারত সরকার পোস্টাল চার্জ অনেকটাই বাড়িয়েছেন। এটা আমি আগের দিনই বলেছি, প্রায় দ্বিগুণ হয়ে গেছে পোস্টাল চার্জগুলো, সেটা রেজিস্টার পার্সেল হোক বা রয়েছে স্পিড পোস্ট, এবং যেটা জ্ঞান পোস্ট বলা হয়, মানে পার্সেল না করে খুলে দেখাতে হয়, মানে খোলা অবস্থাতে দেখাতে হয় যে ভেতরে বই রয়েছে, তাহলে কিছুটা কম হয়। তো এই ব্যাপারটা একমাত্র একটু কমের মধ্যে রয়েছে, বাকি সবই কিন্তু বেশি দামে চলে গেছে। তবে সেখানেও কিছু রুলস আছে, বিজনেস পারপাস হলে সেটা ধরা পড়লে শাস্তি রয়েছে, এরকম অনেক বিষয় রয়েছে খুঁটিনাটি। আমি ওদিকে যাচ্ছি না, আমি শুধু এটুকু দেখতে চাইছি যে ফাটাফাটি বলে একটি সংস্থা 5ই আগস্টের মধ্যে যারা বুকিং সেরে ফেলবেন তাদের কোনো সমস্যা নেই। 6 থেকে 9 আগস্টের প্যাকেটগুলির সঙ্গে ডেলিভারি চার্জ কিছুটা যোগ হবে। এইটা ফাটাফাটি বলে সংস্থাটি আজকে করছে, আগামীতে সমস্ত সংস্থাই করতে বাধ্য হবে। কারণ যতই হোক পোস্টাল চার্জ খুব একটা সেন্সিটিভ জায়গা, যতই ছাড় দেওয়া হোক পোস্টাল চার্জের মাধ্যমে সেই ছাড়টা কোথাও গিয়ে বেশি হলে কমে, মানে ছাড়ের আর বেনিফিট থাকে না। তো হ্যাঁ, পাঠক প্রকাশক দুজনাই ক্ষতিগ্রস্ত হবেন। তো আপনারা অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব জেলার পাঠকেরা চেষ্টা করুন অল্প পোস্টালে এখনও যারা দিচ্ছেন তাদের সঙ্গে সংগ্রহ করার। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। পরের আপডেট রয়েছে পরবর্তী সংখ্যার প্রচ্ছদ প্রকাশ হয়ে গেছে এবং লেখক তালিকাও প্রকাশ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো সামনে আরও অনেক পত্রিকা আসছে, এবং আজকের পর্বের শেষে আমি কোন কোন পত্রিকার প্রচ্ছদ প্রকাশ হয়েছে এই মাসে সেটার আপডেটও দিয়ে দিচ্ছি, দেখবেন ওটাও কাজে লাগবে। ছাড়ের খবর এখানেই শেষ নয়, পরের ছাড়টিও রয়েছে একটি নতুন সংস্থা, দেখতেই পাচ্ছেন প্রাচ্য পাশ্চাত্য, সেখান থেকে 1 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত দুপুর 12টা থেকে সন্ধ্যে 7টা 30 পর্যন্ত, এবং রবিবারে দুপুর 2টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত একটা বড় ছাড় রয়েছে। এবং এই ছাড়টাতে আপনারা সংগ্রহ করতে পারেন, বিনামূল্যে বই উপহার পাবেন, ফ্রি বুকমার্ক পাবেন, অনলাইন কেনাকাটাতে ফ্রি শিপিং পাবেন, বিরাট সুযোগ। তো ছাড়ের স্বাধীনতাতে আপনারা দেখতে পারেন যে একটা বড় ছাড়ের জায়গা, আপনারা যোগাযোগও করতে পারেন, এবং কিছু বই অবশ্যই কিনতে পারেন। এবারে যে বিষয়টা বলছিলাম যে চার্জ তো বেড়ে গেছে, তো সেই জায়গা থেকে আপনারা বইওয়ালা এক্সপ্রেস থেকে ফ্রিডম সেল দেওয়া হচ্ছে, অন্তরীপের 30% ছাড় দেওয়া হচ্ছে, পত্রপাঠ থেকে 30% ছাড় দেওয়া হচ্ছে, কোনো এক্সট্রা প্যাকেজিং চার্জ নেই, মানে প্যাকেট করার জন্য 10 টাকা অনেক সময় নেওয়া হয়, সেটা এনারা নিচ্ছেন না, এটা একটা ভালো ব্যাপার। এবং প্রত্যেকটা সংস্থার বইয়েতেই প্রায় বড় বড় ছাড় রয়েছে, 30, 35, দেখা যাবে 40 এরকম। তো হ্যাঁ, আপনারা এই সুযোগে নিতে পারেন, কারণ এনারা 40 টাকা ফিক্সড ডেলিভারি চার্জ রেখেছেন, মানে যত বই নিন, সে 16-17টা বই হোক না কেন, আপনার 40 টাকার বেশি ডেলিভারি চার্জ ওনারা নেবেন না, তার উপর আবার এত বড় ছাড়। তো বৈচিত্র্য থেকে এই ছাড়টাকে আমি বেশি ভালো বলবো না, কোনো প্রমোশনাল জায়গা থেকে নয়, আমার নিজস্ব জ্ঞান বুদ্ধিতে যেটা মনে হলো যে এই ছাড়টা অনেক বেশি বেটার, কারণ প্যাকেজিং চার্জ লাগছে না, পরিষ্কার করে জানাচ্ছেন, এবং ছাড়টাও বেশি, আবার ডেলিভারি চার্জটাও 40 টাকা ফিক্সড। কাজে বেশি বই নিলে বা আমি কম বই নিই, আমি সুন্দরভাবে পেয়ে যাচ্ছি। এমনকি যদি বই আনবক্সিং করার সময় কোনো প্রবলেমও হয়, ওনারা সেটা রিফান্ড বা রিটার্নও করে দেওয়ার জায়গা থাকে। তো হ্যাঁ, দেখতে পারেন আপনারা এই সুযোগে, যারা জেলার পাঠক সরাসরি কলকাতায় এসে বই নিতে পারছেন না তাদের জন্য একটা ভালো সুযোগ। কেমন লাগছে আপডেটগুলোর মাধ্যমে আমি চেষ্টা করছি বিভিন্ন হাল হকিকতের বিষয়গুলো জানিয়ে দিতে বই সংক্রান্ত, এবং 50% ছাড়ে বিক্রি রয়েছে এনবিএ বইয়ের হাটে, ন্যাশনাল বুক এজেন্সি অন্যান্য প্রকাশনা থেকে প্রকাশিত বাংলা, ইংরেজি, হিন্দি, উর্দু বিভিন্ন ভাষার রাজনীতি, অর্থনীতি, ইতিহাস, দর্শনের ওপরে মূল্যবান দুষ্প্রাপ্য বইয়ের ওপরে দেখতে পারেন। আপডেটটা জানিয়ে আনন্দ পাবলিশার্স থেকে ক্ষমা চাওয়া হলো, ব্যাপারটা আমাদের কাছে চমকপ্রদ লাগলেও ঘটেছে এটা, ওনারা একটা ভুল করে ফেলেছেন, এবং সেই জায়গাটা থেকে আনন্দমেলা পূজাবার্ষিকী 1433-এ সত্যজিৎ রায়ের গল্প অবলম্বনে কমিক্স সেক্টোপাসের খিদে চিত্রনাট্য ছবি অভিজিৎ চট্টোপাধ্যায়ের ছিল, ওই গল্পেরই আরেকটি কমিক্স সংস্করণ শিল্পী পূর্বে করেছিলেন এবং তা গ্রন্থরূপেও আবদ্ধ। বর্তমানে সে বিষয়টি সম্পর্কে ওনারা অবগত ছিলেন না, ঘটনাটি অনভিপ্রেত, অনাকাঙ্ক্ষিত এবং দুঃখিত, এটা সম্পাদক জানিয়েছেন। আসলে মায়াকানন থেকে একটি বই প্রকাশ হয়েছিল সত্যজিৎ রায়ের কমিক্স নিয়ে, সেখানে এই গল্পটি একটি কমিক্স আকারে ছিল, সেইটাই 1433-এর সত্যজিৎ রায়ের গল্প অবলম্বনে সেক্টোপাসের খিদেতে এসেছে। তো একই জিনিস দুবার রিপিটেশন হয়ে গেছে, এবং এই বিষয়টার জন্য ওনারা একটা ক্ষমা চেয়েছেন।
আমি বইটাও দেখিয়ে দিচ্ছি কোন বইটা আমার কাছেও রয়েছে, আমি 2-3বার চ্যানেলেও দেখিয়েছি। হ্যাঁ, ওই বইটাও ভালো মায়াকাননের তরফ থেকে। যাই হোক, বিষয়টি জানালাম। তো শেষ হলো আজকের পর্ব। কেমন লাগলো অবশ্যই জানান। নতুন নতুন যে পূজাবার্ষিকীর প্রচ্ছদগুলো প্রকাশ হয়েছে সেগুলো আমি বলেছিলাম যে ভিডিও শেষে জানাবো। তো আমি পরপর দেখিয়ে যাচ্ছি। এগুলোই এই বছরের মানে অগাস্ট মাসে প্রকাশ হওয়ার সম্ভাবনা প্রবল। যেরকম যেরকম প্রকাশ হবে সবটাই জানাবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।